ভারত কি বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড বাড়িয়ে নতুন কোনো ট্রাম্প কার্ড খেলতে যাচ্ছে কিনা আমি এই ভিডিওতে কয়েকটি কথা তুলে ধরতে চাই। আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরেই একটি দক্ষিণ পূর্বাঞ্চল একটি ভয়াবহ বন্যার কবলে পড়ে গিয়েছিল এবং সেখানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলা মহাপ্লাবিত হয়েছিল এবং সেখানে অসংখ্য মানুষ পানিবন্ধ হয়েছিল এবং একই সাথে সেই ধাক্কা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলমান এবং সেখানে মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। যে বন্যার কারণটি মূলত ভারতের ডুমুর বাঁধে সেই বাঁধের পানি রাতারাতি খুলে দেওয়ার কারণে এবং বাংলাদেশকে কোনো ধরনের ইনফর্ম না করে ভারতের এই খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এই অঞ্চলটি মহাপ্লাবিত হয়েছিল এবং সেখানে যেটি হচ্ছে কি ভারত আসলে চেয়েছিল যে বাংলাদেশের এই মুহূর্তে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এবং তারও আগে বাংলাদেশের হাসিনা সরকার উৎখাত হওয়ার পর হিন্দুদের বা সংখ্যালঘু বলে একটি ট্রাম্প কার্ড খেলতে চেয়েছিল এবং সেটি আসলে খুব বেশি সফলতার মুখ দেখেনি এবং সেটি যখন ব্যর্থ হয়েছে তখন ভারত নয়া পরিকল্পনা হিসেবে ভারত বর্ডার কিলিং কিংবা বর্ডার হত্যাকাণ্ডে সীমান্তে হত্যাকাণ্ড বাড়িয়ে নতুন করে সেটি মাত্রা যোগ করতে চাচ্ছে। আজ সকালে ঠাকুরগাঁও সীমান্তে শ্রী জয়ন্ত 15 বছরের এক কিশোরকে বিএসএফ হত্যা করেছে তার গুলিতে এবং এখন পর্যন্ত লাশটি ফেরত দেওয়া হয়নি। তারও আগে 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে সেখানে স্বর্ণা দাস নামে এক কিশোরীকে 13 বছর বয়সী এক কিশোরীকে হত্যা করেছে বিএসএফ এবং পরপর দুটি হত্যাকাণ্ডকে আসলে খুব খালি চোখে দেখার খুব বেশি সুযোগ আমরা দেখছি না। ভারতের বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে, কিন্তু এ মুহূর্তে পরপর দুটি হত্যাকাণ্ড যখন ভারত ঘটালো তো সেখানে ভারত আসলে নতুন করে বাংলাদেশকে কোন বার্তা দিতে যাচ্ছে এবং তার সাথে আমি আরও কিছু যোগসূত্র মিলাতে চাই। যেমন ভারতের আপনারা জানেন, এছাড়া আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি সেই ফেলানি থেকে শুরু করে কিংবা তারও আগে থেকে শুরু করে 2000 সালের পর থেকে গত 20 কিংবা 24 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 1,500-এর বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ এবং ভারত আসলে এর মাধ্যমে নতুন করে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশকে নতুন মেসেজ দিতে চাচ্ছে। বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে মেসেজ প্রদান করতে তারা চাচ্ছে। তার বেশিরভাগই জোর কারণ হচ্ছে কি বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার সাথে সাথে বাংলাদেশে যে ভারতের যে ইনফ্লুয়েন্স ছিল বাংলাদেশের যে আঞ্চলিক রাজনীতিতে, বাংলাদেশের এই দক্ষিণ এশীয় রাজনীতি ভারত বাংলাদেশ তার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। তো সেই জায়গা থেকে ভারতের যে বলয়, ভারতের যে প্রভাব কমে যাওয়া, তো সেটিকেও ভারত আসলে খুব সহজে মেনে নিতে পারছে না এবং একই সাথে বাংলাদেশের উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। সুতরাং ভারত বসে তার পরিকল্পনা করাটা যতটা সহজ এবং একই সাথে এই যোগসূত্রের সাথে যেমন তার একটি নিবিড় সম্পর্ক রয়েছে, সুতরাং এই নতুন করে বর্ডার কিলিং হত্যাকাণ্ডটি আসলে খুব খুব বেশি খালি চোখে দেখার সুযোগ আমাদের আসলে একদমই নেই। কেন নেই তার মূল কারণ হচ্ছে কি গত 2 দিন আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি হামাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে যোগসূত্র করে বাংলাদেশের বর্ডারেও স্থিতিশীলতা রক্ষার জন্য বা নিরাপত্তা জোরদার করার জন্য তার বাহিনীদেরকে প্রস্তুত থাকতে বলেছে এবং সেটি আসলে যদি আমরা খুব বাংলা প্রবাদ আকারে বলি সেটি হচ্ছে বউকে জিকে মেরে বউকে শেখানো। যেমন রাশিয়া ইউক্রেন এবং হচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধের সাথে ভারতের ন্যূনতম কোনো সংযোগ বোধ নেই এবং ভারতের সীমান্তবর্তী কোনো অঞ্চলও নেই। সে জায়গা থেকে সেটিকে আসলে বলে আসলে বাংলাদেশের সীমান্তে মূলত তারাকে অ্যাড্রেস করতে যাচ্ছে এবং বাংলাদেশের এই সীমান্তে অ্যাড্রেস করার অর্থ হচ্ছে কি বাংলাদেশের সীমান্তে তাদের এই তারপরে একদিন পরেই বাংলাদেশে যেই আজকে যেই ঠাকুরগাঁও সীমান্তে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেটির সাথেও খুব বেশি তাদের সেই অ্যালার্মিংয়ের বিষয়টিকে আসলে খুব বেশি টেনে আনা যায় এবং তারা আসলে এর মাধ্যমে আসলে বাংলাদেশকে বোঝাতে চাচ্ছে যে আসলে বাংলাদেশের যে তারা যে উৎখাত হয়েছে এবং বাংলাদেশের এই হাসিনা সরকার উৎখাতের সাথে যে তারাও যেরকম বাংলাদেশের এখান থেকে তাদের প্রভাব কমে যাওয়া, সেই জায়গা থেকে ভারত সেটিকে খুব সহজে বেশি নিতে পারছে না, যার কারণ হচ্ছে কি তারা এখানে শেষ ট্রাম্প কার্ড হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে বর্ডার কিলিংটি খুব জোরসোরে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে আমাদেরকে এ বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদেরকে আমাদের নাগরিক সমাজ, আমাদের ছাত্র সমাজ এবং আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিককে এ বিষয়ে সোচ্চার থাকাটা খুব বেশি জরুরি। তবে অলরেডি আমরা তারও কিছু আলামত দেখতে পাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিজিবিদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা সীমান্তে
ঠেকে থাকবেন না, আপনারা দেশের জন্য দায়িত্ব অর্পণ করুন। এবং তারও আগে থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রত্যেকটি সাক্ষাৎকারে, এমনকি তিনি ভারতের মিডিয়াতে যতগুলো সাক্ষাৎকার দিয়েছে সেখানে খুব কড়া ভাষায় ভারতকে আসলে জবাব দিয়েছেন। এবং তিনি একই সাথে বলেছেন যে শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছে, সুতরাং তিনি যে কোনো মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা সর্বোচ্চ চালিয়ে যাবে এবং তাকে চুপ থাকার জন্য বলেছে। এবং একই সাথে ভারতীয় মিডিয়াকে তিনি বলেছেন যে হাসিনার কোনো বক্তব্য যেন তারা প্রকাশ না করে, এবং হাসিনার যে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসন হওয়া সম্ভব না। তো একই সাথে ভারতকে আসলে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া দরকার আমাদের, যে সেটা হচ্ছে কি ভারত যে বর্ডার কিলিংটি বাড়িয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের নাগরিকদের সবসময় কথা বলে যেতে হবে, আমাদের একই সাথে আমাদের রাষ্ট্রেরও কথা বলে যেতে হবে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেও কথা বলে যেতে হবে। একই সাথে আমাদের এই বিষয়ে খুব দৃষ্টি সজাগ রাখতে হবে, কারণ যেন ভারত আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই জায়গা থেকে ভারত যেন তার নতুন কোনো বর্ডার কিলিংয়ের মাধ্যমে নতুন কোনো ট্রাম্প কার্ড খেলে সেটিকে আসলে উৎখাত না করতে পারে এবং সেখানে যেন কোনো বিঘ্ন তৈরি না করতে পারে, সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সোচ্চার এবং সজাগ থাকতে হবে।